আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে অনুশীলন 2.1 এর ক নাম্বার করেছিলাম। এখন আমরা অনুশীলনী 2.1 এর খ নং প্রশ্নের উত্তরটা দেখব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কি বলছে, x belongs to, গত ক্লাসে বলছিলাম যে এই চিহ্ন নাম হলো belongs to, x belongs to z such that x square greater than 5 এবং x cube less than equal 36। এই হলো আমার অঙ্ক। অর্থাৎ x এ ক নাম্বার ছিল এখানে ন্যাচারাল নাম্বার, কিন্তু এখানে আছে জেড। জেডটাকে বলা হলো পূর্ণ সংখ্যার সেট। জেড হলো পূর্ণ সংখ্যা সাজ দ্যাট, এবং এক্স এর বর্গ দুইটা শর্ত দিছে। এক্স এর বর্গ হবে 5 এর থেকে বড় এবং এক্স এর ঘন হবে 36 এর সমান অথবা 36 থেকে ছোট। এই হলো আমার দুইটা শর্ত দিছে, কিন্তু এখানে দিছে জেড। জেড হলো পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট। তো পূর্ণ সংখ্যা কোনগুলো আমরা কিন্তু জানি, ছোট এর আগে আমরা পড়েছি 6, 7, 8 এ, সেখানে আছে জেড সমান পূর্ণ সংখ্যা হলো সবগুলো, যে সকল অখণ্ডিত সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলে। সেটা -....-5 হতে পারে, -4 হতে পারে, -3 হতে পারে, -2, -1, আবার 1, 2, 3, 4, ... অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক সকল অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তাহলে এক্স এর মানগুলো হবে এই পূর্ণ সংখ্যা, মাইনাস হতে পারে, প্লাস হতে পারে, কিন্তু এখানে দুইটা শর্ত দিচ্ছি, সেই শর্তগুলো আমাদেরকে দেখতে হবে। তাহলে এই শর্ত হলো যে এক্স এর মানগুলো হবে, এক্স এর বর্গ হবে 5 এর থেকে বড় এবং এক্স এর ঘন হবে 36 এর সমান অথবা ছোট। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি যে এই মানগুলো নিয়ে এই শর্তগুলোতে আমরা বসাবো যে কোনগুলো, আর আমরা সেই মানগুলো কোন থেকে নেব, যে মাইনাস মান নিব এবং প্লাস মান সকল মানই নিয়ে দেখব যে এই শর্তগুলো আমাদের মেনে চলে কিনা। তাহলে আমরা যদি প্রথমে ধনাত্মক সংখ্যাগুলো নিই, তারপরে আমরা প্রথমে ধনাত্মক নিতে পারি, ঋণাত্মক নিতে পারি। যাই হোক, আমরা ঋণাত্মক থেকে নিলাম। x সমান যদি আমাদের -5 নিলাম, 5 হলে মানে এর আগেও আমরা কিন্তু এগুলো নিতে পারবো। তবে দেখি, -4 সমান যদি -5 হয় তাহলে x স্কোয়ার, x এর মান হলো -5, তারপর বর্গ গ্রেটার দেন 5। আমরা জানি যে কোনো সংখ্যার উপরে যদি ঋণাত্মক সংখ্যার উপর যদি তার পাওয়ার যদি ধনাত্মক থাকে তাহলে এই ঋণাত্মক সংখ্যাটা চলে যায়। অর্থাৎ আমরা জানি যে -5 গুণন -5 গুণন এই দুইটাগুলো মাইনাস মাইনাসে প্লাস, 5 × 25, অর্থাৎ ধনাত্মক হয়ে যায়। তাহলে 5 গুণে নিলে আমরা 5 × 25 ব্যাপার। তাহলে এটা হলো আমার কি 5 এর চেয়ে বড়, এই শব্দটা আমার ক্ষেত্রে। একইভাবে আমরা যদি এখানে নিই -5, x কিউবের মান হলো -5 তারপর কিউব, আর যদি এখানে বিজোড় সংখ্যা থাকে পাওয়ার, তাহলে মাইনাসটা অবর থাকে, অর্থাৎ 5 এর উপর 3 বার গুণ দিলে -125 লেস দেন ইকুয়াল টু 36। এটা কিন্তু আমাদের মিলছে। তার হলো মাইনাস সংখ্যা ধনাত্মক সংখ্যার থেকে যত রকমের মাইনাস হোক সেগুলো ছোট। এরপরে যদি আমরা -4 দিই তাহলে x স্কোয়ার -4 তারপর স্কোয়ার 5 সাড়ে 16 যা 5 এর চেয়ে বড়, এবং x কিউব -4 তাহলে আমরা দেখতে পাচ্ছি -64, যা 36 এর থেকে ছোট অথবা বড়, এটাও হচ্ছে। এরপর আমরা যদি -3 নিই তাহলে কি হয়, x স্কোয়ার -3 5 3 3 9, এটা হচ্ছে বড়, এবং x কিউব -3 সমান -27, যা 36 থেকে অবশ্যই ছোট। এর সঙ্গে -2 নিই
তাহলে আমাদের কি এক্স স্কোয়ার মাইনাস 2 5 4, যা এই শর্তকে চলে না, এই শর্ত মেনে চলে না। এক্স কিউব মাইনাস 2 তারপর কিউব মাইনাস 8 এটা মেনে চলে। আচ্ছা, এক্স ওয়ান যদি আমরা -1 নিই তাহলে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার 5, এখানে অন হয় 5, এই শর্ত মেনে চলে না। এরপরে যদি আমরা দেখি এক্স কিউব -1 -1 যা 36 থেকে ছোট্ট বা সমানের চেয়ে এই শর্ত মেনে চলে। এখন আমরা যদি +1 নিই তাহলে 1 স্কোয়ার দেন 5 এটা 1 হয়, এই শর্ত মেনে চলে না। এক্স কিউব 1 কিউব 1 এটার জন্য 36 এটা মেনে চলে। এটাও মেনে চলে না। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেনে চলে। এক্স কিউব 3 এর উপর কিউব দিলে 27 হয়। তাহলে এরপরে যদি আমরা আর সংখ্যাগুলো নিই, এগুলো কিন্তু আমরা স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি আর মেনে চলবে না, কারণ এখানে এই শর্তটা ফিল আপ করবে না। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে -1 -2 এবং 1 2 এই চারটা বাদে ধনাত্মক মান শুধু +3 এবং ঋণাত্মক মান এর উপর থেকে যেগুলো আছে সেগুলো আমাদের এই দুইটা শর্তই মেনে চলে। তাহলে আমরা নির্ণয় সেট লিখতে পারি, নির্ণয় সেট লিখতে পারি ডট ডট ডট, যেহেতু আমাদের এর উপরের সবগুলো আমাদের মেনে চলতে পারে, আমরা দেখতে পারি যে ডট 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 দেখলাম, এর মানে মাইনাস যত মান আছে সবগুলো আমাদের কাউন্ট হবে, আর ধনাত্মক মান শুধু এই মানগুলো আমাদের এই দুইটা শর্ত পূরণ করতে পারে। এর থেকে আমরা এখানে যে মানগুলো নিয়েছি আমরা এর বেশি নিতে পারি, -6 7 8 নিতে পারি বা এই নিচ দিকে নিতে পারি, কিন্তু আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারতেছি যে আমাদের এই -2 -1 এবং +1 +2 এবং ধনাত্মক মানগুলোর মধ্যে শুধু 3 এই মানটায় এই দুইটা শর্ত পূরণ করে। আর যেহেতু আমাদের পূর্ণ সংখ্যা যার কারণে মাইনাস হয়েছে, আর মাইনাস মান এই -3 -4 -5 -6 -7 এই সবগুলা এখানে বলছে যে এর বর্গ, তার মানে এটা ধনাত্মক হয়ে যাবে এবং এর ঘন মানে 36 থেকে যত মানই আসুক সব মানই ধনাত্মক সংখ্যা থেকে ছোট, যার কারণে এই শর্তগুলো মেনে চলবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কারো যদি সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো, পরবর্তী ক্লাসে আমি সেগুলো সলভ করে দিব। আজ এ পর্যন্তই, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে আশা করি। আর বইয়ের যে অনুশীলনের বাকি অঙ্কগুলো আছে গ এবং ঘ তোমরা নিজেরা করার চেষ্টা করবে, পরবর্তী ক্লাসে আমি বিস্তারিত বিষয়ে বুঝে দেব। সবাইকে ধন্যবাদ।